এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। সন্ধ্যাবেলাতে এখন আমি আর মামন একটু বেরিয়েছিলাম, ওর কিছু টুকটাক দরকার ছিল, সেই জন্যই বেরোনো। তাই জন্য ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে প্রায় 7টা সাড়ে 7টা। তো চলো পুরো সন্ধ্যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে সোজা চলে এসেছি মেট্রো বাজারে। তবে মেট্রো বাজারে ঢোকার আগে এত প্রচণ্ড খিদে পেয়েছিল, ফুচকা খেয়ে নিয়েছি। সেই টাইমটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মেট্রো বাজার থেকে ওর কিছু জিনিস কেনার ছিল, একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে ও, তার সাথে আরও টুকটাক একটু টপস কালেকশনগুলো দেখছিলাম। আজকে মেট্রো বাজারে দেখলাম সমস্ত জিনিসেই সেল চলছে, 30 to 50% অফ। তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে কালেকশনগুলো দেখাই। এই কুর্তিগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে ছিল, ডেলি ওয়্যার পারপাসে তোমরা ইউজ করতে পারো। কালেকশন বেশ ভালো লাগলো। আমি অনেক দিন বাদে মেট্রো বাজারে এসেছি, যেহেতু অনলাইন শপিং বেশি করা হয় সেই জন্য আমার তো আশাই হয় না। এই কুর্তির প্রিন্টটা আমার বেশ পছন্দ হয়েছিল। একটা সোয়েটারও আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে আমি কিছুই নিইনি, কারণ আমার এখন যা টাকা আছে সেটা আমি সেভিংস করছি, কারণ অন্য কিছু প্ল্যান আছে যেটা তোমরা আগামী দিনে জানতে পেরে যাবে। কি টপগুলো ক্রপ দেখো, সন্ধ্যাবেলাতে হঠাৎ করে বেরোনোর প্ল্যান হয়েছে। আমি আর মামুন বেরিয়েছি, ও কিছু টুকটাক জিনিস দেখবে সেই জন্য এসেছে। আমি ভেবেছিলাম এখানে একটু দোকানে যাবো, মানে একটা জিনিস দেখতে, সেই স্টোরই বন্ধ। তো আমারটা আর কিছুই হবে না, আর অনেকটা রাত হয়ে গেছে। আমি প্রথমেই দেখে নিয়েছিলাম 8টার পর বন্ধ হয়ে যায়, আর ও তো এসেছেই 8টার পর। আমার এই চুলটা দেখো কেমন উঠে আছে। কালেকশন দেখছিলাম, আমি তো বহু যুগ পর মেট্রো বাজারে আসা, বেশ ভালো কালেকশনগুলো ভালোই এসেছে। আর এখানে তো সেল চলছে, ওই দেখছে ওর জন্য। ট্রায়ালে চলে যাও। কটা থাকে? 6 পিস মেবি। ঠান্ডাটা কিন্তু আজকে অতটা নেই একদম। মোমোটা খেয়ে শান্তি হলো। তুলেছিলি মোমোটা? ফুচকা খাওয়ার সময় দেখানো হয়নি। ফুচকা আমরা খেয়েছি প্রথমে, তারপরে ঢুকেছি বিশালে। বিশালে বলছি, মেট্রো বাজার। আসলে বিশালেই তো বেশি যাই। বিশাল শুনলেই আমাকে একটু প্রমোট করালে পারে। আমি এত বিশালে যাই, এই জায়গাটা আমার পুরো অন্ধকার। না, আমার বিশাল পড়ে গেছিলি পুরো। মানে একটা পাশ ঠিক করে গেছিল, সিঁড়ি থেকে নামতে গিয়ে পুরো ডিগবাজি, মানে একেবারে গোল গোল ডিগবাজি, 3-4টে ডিগবাজি। আর আমার ফোনটা ওপর থেকে একদম মাথাতে গিয়ে ডিগবাজি গিয়েছিলাম। না দিয়ে দাঁড়া তুই টাইম কলটায় ঘুরিয়ে বলো হরি বল। চল, বেঁচে থাকতে আমাকে হরি বল দিচ্ছে। অন্ধকার বল, আমাদের গলিটা বড্ড। খুব ফ্রন্ট ফ্ল্যাশ আছে, কিন্তু ফ্রন্ট ফ্ল্যাশটা জ্বালালে ক্যামেরা করে দেখিস, ঢুকে যাস না সামনে ট্রেন। আমার হরি বল বল। সেই তোর মতন মানুষকে নিয়ে চল, আমার বাবা থেকে একটু ভালো আছে। এখানে একটা কি লাগিয়েছে বাইরে। ছোট তোদের বাড়ি বসি, তারপর বাড়ি যাবো। 9:30 বাজছে। দেখো ভালো হয়েছে বল অফারে জিনিসগুলো। বাড়ির ওপরে এসে যারা বিক্রি করে তাদের কাছ থেকে কেনা ঠকা, জানিস? আমি এখন ভালো বুঝি। আমি ভাবতাম আগে ওদের কাছে। কোয়ালিটিটা দেখো কত সুন্দর, প্রিন্টটাও খুব সুন্দর। মোটা কতটা, এটা ডবল। গুড আফটারনুন এভরিওয়ান, বাচ্চা এখন 1:10। তোমরা আমাকে আগে কমেন্টে জানাও আমার ক্যামেরায় তোমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছ কিনা, মানে ভিডিও কোয়ালিটিতে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ কিনা। আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা দিয়ে শুরু করলাম, মানে আমি আর মামুন ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে 2 দিন আমার কোনো ব্লগ করা হয়নি। তো আজকে থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি আমার এই 2 দিন ব্লগ না করার পেছনেও রিজন আছে, সেটা আমি তোমাদের একটু শর্টে বলি। আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আইফোন কিনবো আর কি, ভাবনা চিন্তায় ছিল অক্টোবর নাগাদ কিনবো। এত নার্ভাস লাগছে আমার আজকে কথা বলতে, যাই হোক। তো অক্টোবর নাগাদ কিনবো বলে আমি ঠিক করেছিলাম, কিন্তু সেটা এখনই কেনা হয়ে গেছে। মানে যেদিনকে মামুনের সাথে বেরিয়েছিলাম তার পরের দিন আমি গিয়ে আইফোনটা কিনে নিয়ে আসি। আমার যে ওপ্পোর ফোনটা থেকে এতদিন তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করতাম, ওটা আমি এক্সচেঞ্জ করে দিয়েছি। ওটা এক্সচেঞ্জ করে আমি আইফোন নিয়েছি। আমি তোমাদের ব্যাক কভারটা দেখাই, কারণ এটাতেই যেহেতু ভিডিও করছি, এটার কি বৃত্তান্ত আমার তো দেখানো পসিবল না। তবে ওপেনিংয়ের একটা ছোট্ট ক্লিপ আমি নিয়েছিলাম, আমি সেটা আগে তোমরা দেখে নাও, তারপর আমি তোমাদের ক্যামেরার বক্সটা দেখাচ্ছি।
কালার এটা নিয়েছি, যেটা তোমরা আনবক্সিং এ দেখতেই পেয়ে গেছো। পিঙ্ক কালারের এটা নিয়েছি। ভেতরে বিলটাকে রেখে দিয়েছি, এখানটাতে শুধু কেবিলটা ছিল আর এখানটাতে একটা পিন দিয়েছে, তার সঙ্গে অ্যাপেলের যে স্টিকার সেটা। এই হচ্ছে ভেতরে বক্সে, মেন অ্যাডাপ্টারটা দেয়নি। তো আমি যেদিনকে ফোনটা কিনতে গেছি সেদিন আমি যেহেতু কিনবো কি কিনবো না সেটা নিয়ে আমি একদম শিওর ছিলাম না, সেই জন্য আমি কোনো ব্লগ করিনি। যে যদি মানে ভিডিওতে তো আমি বলবো যে আমি কিছু একটা করতে যাচ্ছি, তো সেটা যদি আমি যাওয়ার পর দেখি যে না কেনা হলো না, তো প্রচণ্ড খারাপ লাগবে। সেই জন্য আমি কোনো ব্লগ সেদিন করিনি। আর তারপরে সেদিনকে করতে পারিনি কারণ আমার চার্জার ছিল না। যেদিন আমি ফোনটা কিনতে গেছি, যেহেতু উইদাউট এনি প্ল্যানিং আমি গেছি, তো সেদিন আমার আর চার্জার কেনা হয়নি। এটার দাম নিয়েছে 1900 টাকা, মানে বলেছিল 100 টাকা কম, 1800 টাকা এটা আমার দাম লেগেছে। তো এটা আমি গতকাল গিয়ে কিনে এনেছি। এখন যেহেতু চার্জিংয়ের আর কোনো প্রবলেম নেই, তো সেই জন্য আজকে থেকে ব্লগ শুরু করেছি। তো এই হচ্ছে কমপ্লিট, এখানটাতে দিয়ে দিয়েছে হচ্ছে 6 মাস ওয়ারেন্টি, সেটাই দিয়েছে। তো এই হচ্ছে তোমাদেরকে শেয়ার করার মতন আপডেট। আইফোন আমার হাতে, আমার কাছে এটা মানে স্বপ্ন ছিল। আমার যে মানে কি লেভেলের এক্সাইটমেন্ট লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে সত্যিই স্বপ্ন। যারা মানে আমার একদম স্টার্টিং থেকে জার্নিটা দেখেছো তারা রিলেট করতে পারবে। একটা চ্যানেলকে একটু একটু করে দাঁড় করানো, সেটার জন্য ইনভেস্ট করা, তাও আইফোন 15। আমার কাছে তো এটা বিশাল বড় মানে একটা ইনভেস্টমেন্ট বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলবো না বেশি। চলো এখন মা দেখি ওদিকে কি করছে। মা আজকে করছিল বাঁধাকপির পোস্ত। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলোকে তো একটু বড় বড় করে কেটে মা সেদ্ধ করে নিয়েছিল। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছে। নুন হলুদ দিয়েছিল না মা, তোমরা যদি চাও হলুদ দিতে পারো। তারপর বাঁধাকপিটাকে আলাদা করে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছিল আর কি। জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে সে বাঁধাকপিটাও অ্যাড করে দিয়েছে। অন্যদিকে তো পোস্ত বাটা আছে, তো সেই পোস্তটাকে এরপর দিয়ে দেওয়া হবে এর মধ্যে। এর মধ্যে অনেকে আরও অনেক কিছু দেয়, কাজু বাটা, অনেক কিছু, চারমগজ, যা যা দরকার আর কি। মানে ওই যত গুড় ঢালবে তত মিষ্টি হবে এরকম ব্যাপার। তবে মা একদম সিম্পলভাবে করেছিল। আর হ্যাঁ, আমি এদিকে তোমাদেরকে আমার ফোনের ব্যাক কভারটা দেখাচ্ছিলাম। আমার যেহেতু আর একটা ফোন নেই এখন আর, তাই জন্য তো অন্য কোনো ফোন থেকে দেখানো পসিবল না। এখানে আমি ক্যামেরা গার্ড লাগিয়েছিলাম স্টোনের, তার সাথে ল্যাভেন্ডার কালারের এই ব্যাক কভারটা লাগিয়েছিলাম। কেমন হয়েছে জানিও। ওয়াইকে দেখতাম এরকম ভাবে ওয়াইড অ্যাঙ্গেলে ব্লগ করে, তো আমার কাছে এটা একটা বিশাল বড় শখ ছিল যে আমিও কখনো এরকম আইফোন হাতে নিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে ব্লগ করব, কারণ এতে না কোয়ালিটি আলাদাই লাগে দেখতে। তো আমার খুব ইচ্ছা ছিল। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। সবটাই আমার ইউটিউবের জন্য। আমি চাই আরো ভালো ভালো কন্টেন্ট দিতে, আরো ভালো ভালো কাজ শেয়ার করতে। তো অনেক কিছু আগামী দিনেও আসবে, তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো। চলো দেখি মার এদিকে কাজ কমপ্লিট। চা আর তার সাথে বিস্কুট খাওয়া কমপ্লিট হলো। তার সাথে অনেকটা মনের কথা বললাম মার সঙ্গে। আসলে সারাদিনের কত কথাই না জমে থাকে, সারাদিন বলতে থাকি তাও কথা শেষ হয় না। চা খাওয়া শেষ করে গেছিলাম পাশে একটা বৌদির বাড়ি, তো বৌদির সঙ্গে একটু গল্প করছিলাম। আর এদিকে টিয়া পাখিটাকে নিয়ে ও আদর করছিল, সেটা আমি একটুখানি ক্যাপচার করেছি। আজকের দিনটা আমার তো এভাবেই কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই আরও একটা নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা। সকলে ভালো থেকো, সাবধানে থেকো।